এই বলছি অনেকদিন কোথাও যাওয়া হয় না। কাছাকাছি কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম করলে কেমন হয় বলতো? বরং চল দেখি তাহলে আমরা কাছাকাছি বলতে দীঘা বা মন্দারমণি কোথাও ঘুরে আসি। এই একা না গেলে মজা হবে না, আমরা বরং সাথে ঐশীকেও নিয়ে নিই। হ্যাঁ, দাঁড়া ঐশীকে একটা ফোন করে দেখি। হি হি হি, কার্টুনটা কি ভালো লাগছে না রে দিদি? হি হি হি, আর পপকর্নটাও খেতে কি ভালো লাগছে, আমি তো সব পপকর্ন খাবো। তুইও খা না দিদি। আগে ফোনটা করে নি। ও বাবা, রিং তো হাত যাচ্ছে, কিন্তু কেটে দিল। দাঁড়াও, ওকে বরং একটা মেসেজ করে দিই। রিনিতা আবার কি মেসেজ করলো? আমরা সবাই দীঘা যাচ্ছি, ঐশী তুই কি যাবি? যদি যেতে চাস তাহলে আঙ্কেল আন্টিকে রাজি করে প্যাকিং শুরু করে দে, আমরা দুদিনের জন্য দীঘা যাব। ওফো, যেতে তো ইচ্ছে কর। মেসেজ তো করলাম, পড়েও তো নিয়েছি রে, এখনো তো কোনো রিপ্লাই দিল না। আচ্ছা তোর কি মনে হয় বলতো, ওর মা বাবা কি ওকে যেতে দেবে আমাদের সাথে, তাও আবার দুদিনের জন্য, তাও আবার দীঘা? আর যাই বলিস তাই বলিস ভাই, ওর কিন্তু ফুল ফ্যামিলি তার কাটা। মনে নেই গত বছর সে অষ্টমীর দিন কি করলো? ও আমাদেরকে বললো যাবো, আমরা পুরো রেডি হয়ে গেলাম, সে মাটা নাটক করছে, বাবাটাও নাটক করছে, আর সব থেকে বড় নাটক তো করে হচ্ছে ভাইটা। কোথাও যাওয়ার মানে নাম শুনলেই হয়েছে লাফাতে শুরু করে দেয়। আর বেচারি ঐশীর আর যাওয়াটা হয় না। দেখা যাক বিকেল অব্দি ও কি রিপ্লাই দেয়, নইলে আরেকবার ফোন করব। আমি কি বন্ধুদের সাথে দীঘা যেতে পারি? রিনিতা ফোন করেছিল, ওরা দুদিনের জন্য দীঘা যাচ্ছে। আমিও খুব যেতে চাইছি মা, অনেক দিনের ইচ্ছা, কোথাও যাওয়া হয় না, প্লিজ মা যেতে দাও। তা সে কথা আমাকে না বলে তোমার বাবাকে বলো, তোমার বাবা হচ্ছে এবাড়ির কর্তা, আর তার ইনকামই এই সংসারটা চলে, তাই তিনি যা বলবে তাই। তিনি যদি যেতে দেয় যাবে, না বললেন না যাবে না। হাসালে গো হাসালে। আমি নাকি এবাড়ির কর্তা? তা এবাড়ির কোন কথাটা কবে আমার কথা মতন হয়েছে একটু বলতে পারবে? আমার মাথাটা বেশি গরম করিও না। আজকে না তোমার প্রশ্রয় এই সব কিছু হচ্ছে। আর জবে থেকে এই বাড়িতে বিয়ে করে এসছি না, আমি একদম শান্তির মুখ অব্দি দেখি। এই কথাটা একেবারে ঠিক কথা বলেছো কিন্তু। এই যে তুমি যবে থেকে এই বাড়িতে এসছো না, সুখ শান্তিরা সেই থেকে টাটা বলে গেছে। তোমার বাবা বিয়ের আগে ভালো ভালো কথা বলে আমার গলায় গুছিয়ে দিল, এখন বিয়ের পর দেখছি আমারই সুখ শান্তি সব চলে গেছে। আমার অত কথা আর ভালো লাগছে না বাবু। তোমার মেয়ে তুমি বুঝবে। তুমি যদি যেতে দিতে চাও তো দেবে, না দিতে চাও তো মেয়ে যাবে না। ব্যাস, এইসব কথা এখানেই শেষ। আমার কিন্তু এসব নিয়ে আর ভালো লাগছে। ভুল বললে গো, মেয়ে হয়েছে পুরো তোমারই একদম কার্বন কপি। যে শিক্ষা তোমার বাবা মা তোমাকে দিয়েছে, সেই শিক্ষা তুমি আমার মেয়েকে দিয়েছো। একেবারে আমার মেয়েটাকে পুরো বাজে করে দিয়েছে তোমার বাবা গো, এক দুই তিন এই বড় বড় তিন দরে ভর্তি করে যখন আমার বাবা তোমাকে পণ দিয়েছিল, তুমি পণ এনেছিলে, ভুলে গেলে সেসব কথা? আর এই পণের টাকা দিয়ে তুমি আর তোমার 14 গোষ্ঠী খেয়ে পড়ে বেঁচে আছো গো। হ্যাঁ, আর এখন আমাকে শোনাচ্ছ কিনা আমার বাবা মা আমাকে ভালো শিক্ষা দেয়নি, আমার বাবা মা আমাকে ভালো শিক্ষা দেয়নি, আর আমার বাবা মা আমাকে যখন পণ দিয়েছে সে কথাটা একবার তোমার মুখে আসে না? ও, আমি তো তোমাদেরকে যাওয়ার কথা বলতে এসেছিলাম, তোমরা তো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছো। আসল কথা তো তোমরা বলছোই না, আমার ওখানে যাওয়া হবে কি হবে না। ব্যাস এইটুকু অন্তত বলে দাও। এত কিছু শোনার পর বুঝলে না মা, যে আমি এই বাড়ির কেউ হই না, আর কোনো কিছু কথা না, এবার থেকে দয়া করে আর আমাকে বলতে এসো না। সেটা না তুমি তোমার বাবাকেই বলো। আর আমাকে যদি বলতে এসেছো না, এক থাপ্পড় মেরে একদম মুন্ডু ঘুরিয়ে রেখে দেবো। প্লিজ বাবা, প্লিজ মা, আমাকে এবারের জন্য অন্তত যেতে দাও। এর পরের বার থেকে আমি প্রমিস করছি আমি আর কখনো কোথাও যেতে চাইবো না। বেড়াতে যাওয়ার কথা মাকে বলো, মা যেতে দিলে যাও। আমাকে নয়, বাবাকে বলো, বাবা যেতে দিলে যাও। মা। বাবা। হ্যাঁ রে, যা বলেছিস। দেখ গিয়ে এতক্ষণ ওই বাড়িতে কি যাত্রা শুরু হয়ে গেছে। ঐশী যখন, আমি একদম শিওর, ঐশী যখন বলবে না যাওয়ার কথা, ওর মা বলবে বাবা জানে, বাবা বলবে মা জানে, তারপর না মানে মেয়েটার মনে হয় আর যাওয়াই হবে না। ভালো লাগে না রে ঐশীর জন্য। আজকে সবকিছু শেষ করে দেবো, সব ভেঙে চুরে শেষ করে দেবো। আমাকে যেতে না দেওয়া না, যখনই বলি আমি যাওয়ার কথা তখনই নাটক শুরু হয়ে যায়। আজকে আমি সবকিছু একদম ভেঙে চুরে গুড়িয়ে দেবো। কি গো গিন্নি, মেয়েটার কি আমাদের মাথা খারাপ হয়ে গেল নাকি গো? কিরকম করছে গো? আমার তো ভয় করছে গো, ঘরের জিনিসপত্র না সব ভেঙে ফেলে। তো তুমি যদি বলো এবারের মতো যেতে দিই বন্ধুদের সাথে, কি গো? টাটা মা, সাবধানে যাস, নিজের খেয়াল রেখিস, আর পৌঁছে কিন্তু একটা ফোন করে দিস। শোনা মা,
উফ বাবা গো, শান্তি। তো চলো এবার আমরা আস্তে আস্তে ঘরের দিকে যাই। যাক বাবা, মেয়েটা বরং দুদিনের জন্য ঘুরে আসুক, কি বলো? চলো বা তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, গিয়ে ঘর দোরটা একটু পরিষ্কার করি। মেয়েটা তো ভাঙচুর যা শুরু করেছিল বাবা গো, ওকে যদি না পাঠাতাম না, আর মনে হয় বাড়ির একটা জিনিসও আস্ত রাখতো না, কি বলো গিন্নি? তবে যাই বলো তাই বলো গিন্নি, মাঝে মাঝে কিন্তু আমাদের বাচ্চাদের কথা একটু শোনা উচিত, তাই না? আমরা না শুনলে কেই বা শুনবে?